Hey, assalamu alaikum everyone. Welcome back to our new playlist, actually Python Magic. সো আজকে আমরা দেখব কিভাবে আমরা পাইথন ইউজ করে সবগুলো ফাইল একটা ফোল্ডার বা সাব ফোল্ডারে রিনেম করতে পারি। সো রিনেম আপনার জন্য এটা কিন্তু আপনারা কন্ট্রোল C কন্ট্রোল V করে অবশ্যই রিনেম করতে পারবেন না। আপনাকে যদি ম্যানুয়ালি করতে হয় ক্লিক করে এবং পুরোটা টাইপ করে আপনাকে রিনেম করতে হবে ইউনিকনেস যদি আপনি রিনেম করতে চান। সো আপনি ইউনিকনেস যদি রিনেমটা আপনার পাইথন ইউজ করে 2 মিনিটে করতে চাই তাহলে কীভাবে করব আজকে দেখবো আমরা। সো আর আপনাদের নেমটাও কীভাবে আপনারা চেঞ্জ করতে পারেন সেটাও আমি বলে দেবো। সো লেটস গো, আমরা আজকে চলে যাই আমাদের মেইন গোল, ম্যাজিক বলতে পারেন। সো জিনিসটা আমরা পাইথনের মাধ্যমে ম্যাজিক দেখবো, সো সাথেই থাকুন। সো যেটা হলো আমি আপনাদেরকে ফার্স্টে যেটা বলবো সেটা হলো আপনারা আমার চলে যাবেন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন এর আগে। তো আমি আমার ফোল্ডারে চলে যাব যেখানে আমি ক্রিয়েট করেছিলাম পাইথন ম্যাজিকের। সো এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, পাই ফাইল টাট2 নামে। আপনারা ভিএস কোডের মাধ্যমে সেটি করে নেবেন। ভিএস কোড ইনস্টলাইজেশন দেওয়া না থাকলে আমার ডিসক্রিপশনে সব আছে, আমার প্লে লিস্টে আপনারা গেলে যাবেন। আর পাইথন যদি না থাকে প্লে লিস্টে আমার পাইথনের লিঙ্কও দেওয়া আছে, পাইথন ইনস্টলাইজেশনের প্রসেসও দেওয়া আছে, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। আমি আর টাইম ওয়েস্ট করবো না। সো আমি এখানে দেখতে পাচ্ছেন মাই ফাইলস, আমরা গতদিন দেখেছি মাই ফাইলস এর ভিতরে সাব ফোল্ডার রয়েছে দেখতে পাচ্ছেন। দেন ফোল্ডারগুলোর ভিতরে ফাইল রয়েছে, আপনাদের পিএনজি ফাইল থাকতে পারে, ভিডিও ফাইল ফাইল থাকতে পারে। আমার এখানে একটা একটা, আপনাদের হাজারটাও থাকতে পারে, নো প্রবলেম, এখানেও হাজারটা থাকতে পারে। আমি জাস্ট একটা ফোল্ডারকে টার্গেট করতেছি, এই ফোল্ডারকে মাই ফাইলস এবং এর ভিতরের সাব ফোল্ডার বা ফাইলকে। আমি ইচ্ছা করলে একটা ফোল্ডারের ভিতর ফোল্ডারকেও টার্গেট করতে পারতাম, অনলি ওয়ান ফোল্ডার, তাহলে আমাকে জাস্ট এই ফোল্ডার নিয়ে কাজ করতে হতো। তো এটা আপনার নিজে এইটা দেখলে ইজিলি পারবেন। তো জাস্ট আমি মাই ফাইলস নিয়ে আমি কাজ করব। সো আমি কি করব, আমি ভিএস কোড ওপেন করব। ভিএস কোড ওপেন করে ফার্স্ট আমি ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট ওএস। তো ওএস মডিউল আপনারা যারা নতুন যদি না জেনে থাকেন তাদের জন্য যেটা হলো ওএস হলো যেটা আপনাদেরকে প্রোভাইড করবে ফাংশন ফর ক্রিয়েটিং আর রিমুভিং ডিরেক্টরি, ফেসিং ডিরেক্টরি, অর্থাৎ আপনার একটা ফোল্ডার থেকে ফেচ করা ফাইল বা প্যাথ অ্যাক্সেস পাওয়া সেগুলো আপনাকে ইনশিওর করবে এই ওএস মডিউল। সো পাইথন ওএস মডিউলটি কিন্তু অনেক ইউজ হয়, আপনি যদি প্রি প্রসেসিং বলেন, মেশিন লার্নিং বা ফিউচার আপনি যখন এআই বেসড কাজ করবেন, এই ওএস মডিউল কিন্তু আপনার অবশ্যই লাগবে। সো আমি দেরি না করে কথা না কম বলে আমি চলে যাই আমার মেইন গোলে। সো যেটা হলো আমি ফার্স্টে কি করব, তারপরে আমি একটা আপনাদেরকে আমি os.walk বলেছিলাম গত ভিডিওতে, আপনারা যারা দেখেননি নো প্রবলেম। আমি ফর লুপ চালাবো ফার্স্টে, কারণ কি আমার ফোল্ডারের ভিতর ফোল্ডার রয়েছে, এর জন্য অনেকগুলো ফাইল থাকবে, এর জন্য আমার ফর লুপ চালাতে হবে। তো এখন আপনারা যদি os.walk জেনে থাকেন, না জেনে থাকলে যেটা হলো os.walk তিনটা জিনিস রিটার্ন করে, একটা হলো রুট ডিরেক্টরি আর একটা ফাইল, অর্থাৎ প্যাথ ডিরেক্টরি ফাইল বলতে পারেন ফাইলস গুলো। সো বেসিক্যালি একটা জেনারেটর অবজেক্ট যেখানে আপনার লিস্ট আকারে থাকে। সো আমি ফার্স্টে এখানে তিনটা জিনিস আমি এক্সেস করতে হবে আমার। সো রুট তিনটা জিনিস আপনাদের নাও লাগতে পারে, তো আপনার তিনটা জিনিস অবশ্যই না লাগলেও আমরা ওইভাবে লিখবো। সো রুট, তারপরে কি নিয়ে সে, তারপরে ডিরেক্টরি, তারপরে কি, তারপরে হলো ফাইলস। ফাইলস ইন সাপোজ ওএস ডট, তারপর দিব আমরা ওয়াক, তারপর এখানে দিয়ে দিব আমাদের ফোল্ডার নেম গুলো, যে ফোল্ডারটা আপনি টার্গেট করতে চান। তো আপনারা চাইলে এইটা কপি করে দিয়ে দিতে পারেন, মাই ফোল্ডার তো যেহেতু টার্গেট করবেন এইটা, এটা কপি করে এটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি অন্যভাবে দেখাবো। অথবা ডট বলতে বুঝাই কারেন্ট ডিরেক্টরিটা, ডট স্ল্যাশ মাই ফাইলসও দিয়ে দিতে পারেন। মাই ফাইলস যে ফোল্ডারটা আমি টার্গেট করব সেটা আমি টার্গেট করলাম। এই টার্গেটের ভিতরে এই ফাইলের ভিতরে যত সাব ডিরেক্টরি রয়েছে এবং যত এর ভিতরে যত ফাইল আছে সবগুলো রিনেম করে দেবে সে। সো রিনেম করে দেবে, তাও ইউনিকলি রিনেম, আপনার কোনোটার সাথে কোনোটা মিলবে না। তো এরপর আমি কি করব, আর আরেকটা ফলোপ চালাবো, কারণ আমি টার্গেট করবো আমার ফাইলসকে। ফর ফাইল ইন ফাইলস, এগুলো নিয়ে আমি গত ভিডিওতে অনেক আলোচনা করেছি, আপনারা যদি গত ভিডিওটি দেখতে চান লং মনে হবে, কিন্তু জিনিসগুলো খুব বেসিক থেকে শুরু করেছি আমি, গত ভিডিওটা দেখে ফেলুন। সো আপনাদেরকে জাস্ট আমি এখানে দেখতে পারি একটা জিনিস, প্রিন্ট ফাইল যদি করি আমরা, তাহলে আমরা যত ফাইল আছে এই ডিরেক্টরির ভিতরে, সাব ডিরেক্টরির ভিতরে সবগুলো পাবো। দেখুন এই তো দেখতে পাচ্ছেন টিএক্সটি ফাইল আমি যেগুলো করেছিলাম সেগুলো সব পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। তো সব কিন্তু আমরা এইভাবে আমরা ফাইলগুলো অ্যাক্সেস পেতে পারি os.walk ইউজ করে। এখন যেটা করব সেটা হলো আমাদের একটা ডিএসটি নামে একটা ভ্যারিয়েবল বানাবো, যেটা হলো আপনাকে কি করবে, মানে আমরা যে জায়গায় রাখতে চাই আর কি। সো এটা হলো আপনাদেরকে আমি এখানে নাম দিব আর কি। তো এখনকার আমার নাম কি আছে, ধরুন SLST0, এগুলো 1 3 এগুলো আছে, আমি মনে করেন এগুলোর নাম ইচ্ছা মতো আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি একটা কাউন্ট ভেরিয়েবল নামাবো ইউনিক নাম দেওয়ার জন্য। তো কাউন্ট ইকুয়ালস টু 0 দিয়ে দিলাম।
0 বা 1 দিতে পারেন, নো প্রবলেম, 0 দিয়ে দিলাম আমি। তো আমি এখানে দিয়ে দিব হলো ফার্স্টে কি দিব, লাইক ধরুন ফাইল, এইভাবে লিখলাম ফাইল, তারপরে এরকম দিলাম। তো আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এটা, তারপর প্লাস, তারপর আমি দিয়ে দিব এসটিআর এ কনভার্ট করে দেবো কাউন্ট, তারপরে ধরুন এটা 1 থেকে শুরু করতে পারেন আপনাদের ইচ্ছা, প্লাস, তারপরে ফাইলের টাইপটা দিয়ে দিবেন আপনারা। আমি এখানে সব টিএক্সটি ফাইল টার্গেট করতেছি, তো আমি সব টিএক্সটি ফাইলকে আমি নাম চেঞ্জ করব। আপনারা যদি পিএনজি ফাইল করতে চান পিএনজি ডট পিএনজি দিয়ে দিবেন। খেয়াল করতে হবে আপনাদেরকে সবগুলো সেম টাইপের ফাইল হতে হবে, নাহলে ঝামেলা হয়ে যাবে এখানে। তো আমি সব টিএক্সটি ফাইল, এর জন্য আমি টিএক্সটি দিয়ে দিলাম ডট টিএক্সটি। তো এখন আপনাদেরকে আমি একটা জিনিস দিয়ে দেবো, ডট টিএক্সটি যদি না দেন তাহলে ঝামেলা হবে, একই টাইপের ফাইল হওয়া বেটার। তো এখন যেটা ইউজ করবো, কাউন্টটা আমরা বাড়াবো, কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1। দেন আমাদের মেইন একটা যেটা আছে ওএস ডট রিনেম, যে ফাংশনটা কি করবে, আমাদের রিনেম করে দিবে। সে ফার্স্ট আর দুইটা আর্গুমেন্ট দিবে, একটা হলো আপনার যে আপনার যে ফোল্ডারটা টার্গেট করবেন। সো আমি এটা করবো হলো এইভাবে, ওএস ডট প্যাথ ডট জয়েন করে দিব আমি। এটা আপনারা যারা পাইথন করেছেন জানেন, আর না না জানা থাকলে যেটা হলো এটা কি করে, এটা হলো রুট কমা ফাইল। অর্থাৎ আমি প্রত্যেকটা ফাইল গুলোতে অ্যাক্সেস পাবো না, কাকে রিনেম করবো, ওয়েস ডট পাথ ডট জয়েন রুটের ভিতরে ঢুকো, দেন ফাইলগুলোকে এই দুটো জয়েন করে, লাইক আপনাদেরকে আমি যদি বুঝাই, লাইক ধরুন ফোল্ডার 1-এ ঢুকলাম, সবার ফার্স্টে কি আমাকে এর প্যাথটা জানতে হবে, তারপরে কি এটা জানতে হবে, এই যে এটার নামটা সেলেস 2। সো এটা আমরা জয়েন করে দিলাম এটার সাথে। সো আমরা এখানে তাই করেছি, আমি আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে কি করব, এরপর আমাদের ডেস্টিনেশন, সেটাও আমি একই রকম ভাবে করবো, ওএস ডট প্যাথ প্যাথ ডট জয়েন। তারপরে দিয়ে দিব হলো দুইটা জিনিস, একটা হলো আমাদের রুট, কি দিয়ে দেবো, একটা রুট দিয়ে দিব, অবশ্যই রুট লাগবে, আপনারা জানেন, একটু আগে বললাম। আরেকটা কি দিয়ে দিব, আরেকটা হলো আমি এই একটু আগে যেটা নাম লিখলাম ডিএসটি, তো ডিএসটি দিয়ে দিব। তো আমাদের কাজ কিন্তু শেষ। মাত্র কয় লাইন হলো, 1 2 3 4 5 6, এই ছোট ছোট লাইনগুলো দেন না, এটা 3 4 লাইনই বলা যায়, 2 3 লাইন, 3 লাইন বলতে পারে। 3 লাইনের কোডে আমরা একটা হাজার ফোল্ডার থাকলেও সেগুলো চেঞ্জ করে দিতে পারবো, রিনেম করে দিতে পারবো। তো এটা কিন্তু অনেক একটা কাজের জিনিস। তো আমি এখন রান করব। রান করার পরে চলুন চেক করে দেখি চেঞ্জ হয়েছে কিনা। এই দেখুন, আমি যদি ফোল্ডার গুলোর ভিতর ঢুকি, দেখুন ফাইল 1 ফাইল 0 থেকে শুরু করেছে, সে ফার্স্টে এখান থেকে 0 ধরে নিয়েছে, 0। তারপর দেখুন ফাইল 1, তারপর সবগুলো রিনেম করে দিয়েছে, দেখছেন। ফাইল 2 আপনি যেভাবে চান ইউনিকনেস অনুযায়ী সেভাবে রিনেম করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো সাপোজ আমি এখানে যদি এখন আপনাদেরকে আমি আলাদা একটা ওয়ার্ড ডকুমেন্ট বানাই, যদি ফাইল আর ওয়ার্ড ডকুমেন্ট এটাকে যদি আপনাদেরকে দেখাই, তখন আপনারা কি করবেন, এই টিএক্সটি ফরম্যাটটা যদি রিমোট করে দিই আমরা, লাইক, হ্যাঁ এটা এইভাবে যদি রাখি, দেন আমি ফাইল লাইক নিউ, দেন যদি আমি রান করি, দেন যদি আমি এখানে যাই, তো হ্যাঁ, সব ফাইল একরকম না হলে আমাদের চেঞ্জ ঝামেলা হবে। কারণ না মানে ফাইলগুলো যদি আমি এক্স্যাক্টলি বলে না দেই এখানে, তাহলে প্রচুর ঝামেলা হবে। তো এখানে অবশ্যই আমাদেরকে ফাইল ফরম্যাটটা বলে নিতে হবে, বুঝতে পেরেছেন, এই যে ফাইল ফরম্যাট সেম থাকতে হবে ফাইল ফরম্যাটটা। তো ফাইল ফরম্যাট সেম থাকলে এই নিয়ম আপনাদেরকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।